ছানাগিরিতে আর আমাদের রোজ একেবারে মুগ্ধ করে দিচ্ছে। আর এই যে শুধু আসন পেতে কচুরি খেলে হবে না, এগুলো একটু দেখো, তবে তো ওই 4 নম্বর 5 নম্বর আলমারি অর্ডার করতে পারবে। দেখে কি হবে, যা ছাড়া হয় না তা চলি তো হবে না। আচ্ছা বুঝতে পেরেছি বাবা, তো তুমি চলে যাও তোমার পরের বন্ধুকে হেল্প করার জন্য, তোমার জ্ঞানের ভান্ডার নিয়ে রিয়াংশের পাশে দাঁড়িয়ে পড়ো। তাহলে রিয়াংশ, তুই নাকি বিজনেস করিস? হ্যাঁ। প্রফিট হয়? হ্যাঁ প্রফিট হয়। আচ্ছা ওর প্রফিট জেনে তুমি কি করবে বলো তো? বড় হও তো আমি বিজনেস করব। ও বাবা, এটা দেখছি পুরো কপি আবার ক্যাট। দোকান দেব। সেখান থেকে বিক্রি হবে নাকি নিজেই সব খেয়ে নিবি? নিজে খায় যদি কিছু থাকে তাহলে বেচবো। আচ্ছা তাহলে আমরা রিয়াংশ তোমার সঙ্গে এবার খেলে নেব। তুমি বলো তুমি কোন বিষয়টা পছন্দ করবে? পপকর্ন। পপকর্ন, তার মানে তোমার জন্য প্রশ্ন থাকছে এন্টারটেইনমেন্ট নিয়ে। তোমাকে আমি একটা ছবি দেখাবো, ওকে। আর তোমাকে চিনতে হবে যে উনি কে। শাহরুখ খান। সৃজিতা, সৃজনী, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? ছানা বড়া, বলো তো ইনি কে? অ্যাক্টিং করে দেখাবো। হ্যাঁ দেখে দেখে। जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम সোনালিকা, অপরাজিতা। আই এম ইমপ্রেসড। ছানা বড়া, অডিশনে পাস। রোজ আসতে হবে এখানে তোমাকে। আর রিয়াংশ পেয়ে গেছে 5 পয়েন্ট। সঠিক উত্তর শাহরুখ খান। আর রিয়াংশের স্কোর হলো 24। ইয়েস। আর এইবার সৃজনীর পালা। সৃজনী বলো তুমি কোন বিষয়টা বেছে নেবে? চুইংগাম। ও বাবা, এখন তো ছানা বড়াকে পাশে লাগবেই, তার কারণ আমরা প্রশ্ন করব স্পোর্টস রিলেটেড। সৃজনী, তোমাকে একটা ছবি দেখাবো, তারপর সেটা নিয়ে প্রশ্ন হবে। তুমি বলতে পারবে এটা কোন খেলা? অপশন এ লুকোচুরি, অপশন বি কানামাছি, অপশন সি কুমিরডাঙ্গা। কানামাছি। এবারে বাকি দুজনের কাছে যাব। রিয়াংশ, সৃজিতা, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? তোমাদের কি মনে হচ্ছে? কানামাছি। তাহলে সৃজনী, আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা কানামাছি। তার মানে তোমার মোট স্কোর হচ্ছে 21 পয়েন্ট। সৃজনীর পর আবার ফিরে আসবো আমরা সৃজিতার কাছে। সন্দেশ। সন্দেশ মানে খবর নিয়ে প্রশ্ন থাকছে। অগস্ট মাস ইংরেজি ক্যালেন্ডার অনুসারে কত নম্বর মাস? 7, 8 নাকি 9? 8। 8। আর বাকিদের কি মত? বাকিরা তোমরা কি কেউ চ্যালেঞ্জ করতে চাও? তাহলে বাজার প্রেস করতে হবে। না, এই প্রক্রিয়াটা আমরা একটুখানি শিখে নিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মানে 8। সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর দিয়ে সৃজিতা পেয়ে যাচ্ছে আরো 5 পয়েন্ট। তার মানে সৃজিতা স্কোর এখন 35। রেয়াংশ, বলো তুমি কোন বিষয়টা বেছে নেবে? জিলিপি। জিলিপি মানে প্যাঁচালো প্রশ্ন। রিয়াংশের জিলিপির প্রশ্ন স্ক্রিনে। আচ্ছা আমাকে বলো, এই ছবিটাতে একটা গন্ডগোল আছে, গন্ডগোলটা কি? আমি দেখেছি যে আমাদের স্কুল সানডে ছুটি থাকে, তো ওখানে লিখেছে যে আজ সানডে আছে, তাও বাচ্চাটা স্কুলে যাচ্ছে, এটাই ভুল আছে। উত্তরটা আমরা ধরে রাখলাম। Okay. আর বাকি দুজন তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও আমাদের বিজনেসম্যানকে? না বলেছে, বুদ্ধিমানেরই কাজ করেছে, তার কারণ রেয়াংশ একদম ঠিক উত্তর দিয়েছে। সৃজনী, তোমার জন্য একটাই অপশন আছে বাকি, সেটা হচ্ছে গিয়ে ক্ষীরের পুতুল মানে বাংলা এই সংক্রান্ত প্রশ্ন থাকবে। একটা গান শোনাই বরং, হ্যাঁ মন দিয়ে শুনে নাও, তারপর সেই নিয়ে প্রশ্ন করব। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা।
সাপ রেখে যা আয় বাবা দেখে যা সাপ রেখে যা বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে বাবুরাম সাপুরেকে কটা সাপ রেখে যেতে বলা হয়েছে গানে? এই গানটাতে কিন্তু ওই জায়গাটা আমরা অফ করে দিয়েছিলাম। তোমাকে বলতে হবে অপশন এ একটা, অপশন বি দুটো, অপশন সি তিনটে। দুটো। দুটো নিয়ে নিলাম। আর বাকিদের কি মনে হচ্ছে? আমি চ্যালেঞ্জ করবো না। কেউ যখন চ্যালেঞ্জ করলোই না, তাহলে তখন আমরা ঠিক উত্তরটা শুনেই নি। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা একদম ঠিক উত্তর। দুটো সাপ রেখে যাওয়ার কথাই বলা হচ্ছে বাবুরাম সাপুরকে। যাস বাপুরে। তাই সৃজনী পেয়ে যাচ্ছে 5 পয়েন্ট। সৃজনীর স্কোর এখন 26। এই রাউন্ডের শেষে সৃজনীর স্কোর 26, রিয়াংশের স্কোর 29, সৃজিতার স্কোর 35। স্কোর তো পাওয়া হয়ে গেল, গিফট পাওয়া হবে না। আমার সামনে অন্যরা গিফট নেবে, তার থেকে আমি চলে যাই। আমি আবার করতে ঢোকাই। গর্ত? তুমি কি ইঁদুর নাকি? দেখাচ্ছি। আমার মনে হচ্ছে ছানা বড়া খেতে চলে গেছে। ওর ছানা বড়া নিয়ে খুশি থাকুক, আর আমরা বরং আমাদের ছানাদেরকে এবার গিফট গুলো দিয়ে দিই। আর মনে আছে তো গিফট পাওয়ার প্রক্রিয়া কি? চিচি সৃজিতা চলে এসো। আচ্ছা, তাহলে আমাদের সৃজিতার পছন্দ হয়েছে ক্যারাম বোর্ড। এরপর আসুন বিজনেসম্যান মহাশয়। আজ বসেছে ছোট্ট কত টেলিস্কোপ। পছন্দ হয়েছে এই টেলিস্কোপটা। আর এইবার সৃজনী চলে এসো। মাছানা তেমন মনের সুতোয় কোনটা নেবে বলো? ও বাঁধবে যা ওরা ওরা মনের ঘড়ি। এইবার আমরা যে খেলাটা খেলবো, আমরা দেখছি ছানারা করে একটুখানি কাদের যেন খুঁজছে। মায়েদের নাকি? মায়েদেরকে তো আমাদের ডেকে নিতেই হবে, তার কারণ আমাদের এই রাউন্ডে আমরা দেখব যে ছানাদের আর মায়েদের বন্ডিংটা কিরকম। আর সেই জন্য আমাদের এই রাউন্ডের নাম বন্ডে মাতরম। মায়েরা চলে আসুন। মায়েরা চলে ডানা মেলে খুদে ছানারা উড়ে চলে। ছানারা কি খুশি গিফট পেও আর মায়েদের পেও, একেবারে সবাই আদর করতে শুরু করেছে। মায়ের স্নেহের গল্প বলে। এই রাউন্ডে আমাদের ছানারা কিন্তু নিজেদের গিফটের জন্য খেলবে না, খেলবে তাদের মায়েদের গিফটের জন্য। এই বড় স্ক্রিনে 9খানা ছবি আসবে, আর 9খানা ছবি মনে রেখে দিতে হবে, কারণ ঠিক সেই রকমই 9খানা বোর্ড আপনাদের সামনেও রাখা থাকবে, মানে একটু দূরে একটা টেবিলে। ছানারা আসবে, এখান থেকে ছবি নিয়ে যাবে, আর আপনাদেরকে মনে করে ওই বোর্ডে ঠিক ওই অর্ডারে ছবিগুলোকে সাজাতে হবে। প্রত্যেকটা সিকোয়েন্স ঠিক হলে তার জন্য থাকছে 5 পয়েন্ট। তাহলে আমরা এবার আমাদের খেলা শুরু করব। স্ক্রিনের দিকে তাকাতে হবে আর দেখতে হবে ছবিগুলো। তাহলে তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ছানারা একটা করে নিয়ে যেতে হবে, দুটো নিয়ে যাওয়া যাবে না একসাথে। वही तेरे आगे टिक पाए ना जो भी तेरे सामने आएगा আমাদের ছানারাও ব্যস্ত, মায়েরাও ব্যস্ত। जो भी तेरे सामने মুরগি মুরগি तमाशा सब देखें आज तमाशा तू कर दे तमाशा हर बॉल को दे तमाचा दे चौका दे छक्का आज हो जाए धूम धड़का चौका दे छक्का आज हो जाए धूम धड़का
না, টিয়া পাখিকে ফিরে আসতে হবে, সাইকেলকেও ফিরে আসতে হবে। সৃজিতা আর রেয়াংশ ওই বোর্ড দুটো নিয়ে চলে এসো। चौका है छक्का आज हो जाए धूम धड़का चौका है छक्का आज हो जाए এবার আমরা ছবিটা দেখে নেব আর মিলিয়ে নেব কে কটা ঠিক করলো। সৃজনীকে দিয়ে শুরু করি। প্রথমেই কুকুরছানা, রসগোল্লা ঠিক, মুরগি ঠিক, মাছও ঠিক, ছাতাও ঠিক, 5টা ঠিক, টিয়া পাখিও ঠিক, 6টা ঠিক, সাইকেলও ঠিক, 7টা, 8টা, মানে ভেরি গুড। 8খানা একদম সঠিক জায়গায় বসিয়েছে টিম সৃজনী। তার মানে 40 পয়েন্ট পেয়ে যাচ্ছ তোমরা। ওহ, তোমাদের টোটাল স্কোর 66। আমরা চলে আসছি রেয়াংশের কাছে। প্রথমে কুকুরছানা বসিয়েছে ঠিক, রসগোল্লা 2, মুরগি 3, মাছ 4, ছাতা 5, গরু 6, টিয়া পাখি 7। এই তো ঘন্টা বেজে গেল। ঘন্টা তো ছিল না, ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট ভেরি ওয়েল প্লেড। 7খানা ঠিক, তার মানে 35 পয়েন্ট পেয়ে যাচ্ছে রেয়াংশ আর রেয়াংশের মা। 35, তাহলে তোমার টোটাল স্কোর 64। আর এইবার সৃজিতার মা কি করেছে দেখি। কুকুরছানা 1, রসগোল্লা 2, মুরগি কোথাও একটা চলে গেছে, ঠিক আছে, মাছ 3, ছাতা 4। ও, মুরগি এখানে চলে এসেছে। কাঠবিড়ালিও ভুল জায়গায় এসেছে, সাইকেলও ভুল জায়গাতেই এসেছে, কিন্তু ঠিক আছে, 4টে ঠিক, নট ব্যাড। তাহলে 20 পয়েন্ট পেয়ে যাচ্ছে সৃজিতা আর সৃজিতার মা। এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছাড়। তাহলে টোটাল স্কোর হলো সৃজিতার 55। এই রাউন্ডের শেষে সৃজনীর স্কোর 66, রেয়াংশের স্কোর 64, সৃজিতার স্কোর 55। সবচেয়ে পিছিয়ে ছিল যে, মানে সৃজনী, সে এখন টপ স্কোরে 66। ভেরি গুড। তো তাহলে সৃজনী মায়ের জন্য গিফট নিতে চলে আসবে সবার আগে, কিন্তু তার আগে কি বলতে হবে? চিচি। তাহলে প্রথমে আসবে সৃজনী। সৃজনী চলে এসো। মায়েরা চলে ডানা মেলে খুদে ছানারা উড়ে চলে দুষ্টুমিরা মায়ের হাসি দেখো, মায়ের কাছে চলে যাও। মায়ের স্নেহের গল্প বলে হাজার বারো নাচ থেমে যাক ওরা করা মন ও বাবালি, এবার ওরা মায়ের পছন্দ হয়েছে? একদম অডিশন দিতে এসে বলছে মাকে কি গিফট করবে, বলছে চুল। তা সত্যি সত্যি এখন মানে এটা চুলের জন্যই হয়েছে, এই জন্য অবাক হলাম। খুব ভালো। তারপরে আমরা চলে আসব রেয়াংশের কাছে। মায়েরা চলে ডানা মেলে খুদে ছানারা উড়ে চলে 2 বছর, যখন আর 2 বছর ছিল তখন থেকেই আমি রান্না করি, মায়ের স্নেহের গল্প বলে তো তাই আমি এটা নেব। ওরা করা মনের আচ্ছা, ইন্ডাকশন কুকার। মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে মানে নিজেও রান্না করতে পারে আর চায় যে মা ভালো মন্দ রেঁধে একটুখানি খাওয়াক। না, আমি নিজেই মাকে বানিয়ে খাওয়াবো তাই। ও আচ্ছা, কিন্তু রেয়াংশ কি কি রান্না করতে পারে? ও মোটামুটি একদম ওই শুক্তো টুক্তো ছাড়া মোটামুটি সবই পারে। ও 2 বছর বয়সে অল ইন্ডিয়াতে কুকিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল, ও ফার্স্ট হয়েছিল। খুব ভালো লাগলো রেয়াংশ। এই যে ওর রান্না করাটা, এটা কিন্তু একটু বলা যায় যে ওর বাবার কাছ থেকে হয়তো পেয়ে গেছে, ওর বাবা শেফ, কিন্তু অ্যাকচুয়ালি একটা কিছু নিজেদের মধ্যে একটু প্রবলেমস এর জন্য আমি বলতে পারি খানিকটা সিঙ্গেল মাদার হিসেবে আমরা একটু সেপারেশনেই ছিলাম। তো সেরকম ভাবেই ও বড় হয়ে উঠছিল। ও
এখানে থাকতো না, ও বাইরে চাকরি করতো, তো ওর জন্যই ওর ওখান থেকে এখানে আসা আর এসে আমরা সবাই এখন একসাথে থাকছি। তো এটা অনেক অনেক বড় পাওনা আমাদের জন্য। মানে আপনারা সেপারেশনে ছিলেন কতদিন? মোটামুটি 2 বছরের বেশি বলতে পারো। কিন্তু আজকের দিনে আবার সব মিটমাট হয়ে গেছে। বাবা এসেছে? হ্যাঁ এসছে, বসে আছে। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগলো। মানে আমরা তো আলাদা হওয়ার গল্প শুনি, কিন্তু আবার যে আলাদা হওয়ার পরেও আপনারা একত্রিত হয়েছেন, একসাথে থাকার চেষ্টা করছেন, সেইটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আচ্ছা সৃজিতা, এবার তো তোমার পালা, চলে এসো। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে, কুষ্টুমিরা দেখে আলে, মায়ের স্নেহের গল্প বলে, হাজার বারো নাচ থেমে যাক, ওড়া করা মনের ঘুড়ি। কেমন লাগছে মেয়ের কাছ থেকে উপহার পেয়ে? খুব ভালো লাগছে। ও অনেক দিন থেকে বলেছিল আমাকে, আমরা বিভিন্ন ওর কম্পিটিশন সূত্রে বিভিন্ন জায়গায় যাই তো, যে আমাকে একটা ছোট থেকে ট্রলি ব্যাগ দেবে। সেটা আমি দিতে পারিনি, ও আমাকে দিয়েছে। তাহলে 3 জন ছানা এবং তাদের মায়েদের জন্য জোরে হাততালি হয়ে যাক। এসে গেছে আমাদের 3টে ঘোড়া, আর 3টে ঘোড়ার ওপর বসে আছে আমাদের 3টে ছানা। আর কি আছে ওইটা দেখেছিস? ওই ব্যাঙের ছাতা বাজারটা, ওটা কিন্তু এমনি এমনি ওখানে রাখা হয়নি। এই ঘোড়া কিন্তু ঘুরবে, আর আমি করব প্রশ্ন, আর যে সঠিক উত্তর জানবে সে ওই ব্যাঙের ছাতা বাজার প্রেস করবে। সঠিক উত্তর দিলে +5, আর বেঠিক উত্তর দিলে -5। এই তো, একটা তো বিপদ হয়ে গেল রে। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের প্রশ্নগুলো করব, এইটা ঘোড়া বেঁকে বিপদে পড়েছি। একজনকে একটুখানি স্মরণ করে দেখি বরং, নাকি সে আবার আসন পেতে বিরিয়ানি খেতে বসে গেল। ছানা বড়া, এসে গেছি। এই তো বিপদের দিনের বন্ধু ছানা বড়া। আমি তো আসলাম, ঘোড়াটাকে ডাকো। ছানা বড়া 4টে ঘোড়াই ছিল জানিস তো। তারপর হঠাৎ ভীষণ খিদে পেয়ে গেল, ঘাস খেতে চলে গেল। তো আপাতত ওইটা আছে, তুই একটুখানি ঘুরিয়ে দে বাবা। আমার সব কিছু খাওয়া নিয়ে। সব কিছু খাওয়া নিয়ে? তোর ঘোড়ারও দেখ না কি রোগ, সে চলে গেল খেতে। তাহলে শুরু করব আমাদের এই রাউন্ড, বাজারে বাজিমাত। ছানা বড়া, ঘোড়া। প্রথম প্রশ্ন, কত ঘন্টায় 1 দিন হয়? 12 ঘন্টা না 24 ঘন্টা? সৃজনী বলো। 24। 24 সঠিক উত্তর, +5। পরের প্রশ্ন, রামায়ণে রামের ভাই কে ছিলেন? লক্ষণ না সুগ্রীব? রামায়ণে রামের ভাই কে ছিল? রেয়াংশ? লক্ষণ। সঠিক উত্তর, +5। পরের প্রশ্ন, কোন প্রাণীর লম্বা গলা হয়? হাতি না জিরাফ? আচ্ছা সৃজনী বলো। জিরাফ। জিরাফ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ফুলের গন্ধ হয়? গোলাপ না জবা? বলো সৃজনী। গোলাপ। সঠিক উত্তর, +5। পরের প্রশ্ন, কোথায় গেলে তাজমহল দেখতে পাওয়া যায়? দিল্লি না আগ্রা? বলো রেয়াংশ। দিল্লি। রং আনসার, -5। সঠিক উত্তর আগ্রা। পরের প্রশ্ন, আচ্ছা ঘোড়া কিভাবে দৌড়য়? টকবক করে না ঝমঝম করে? টকবক। টকবক সঠিক উত্তর, +5। এর মধ্যে কোন খাবারের মধ্যে আলু পাওয়া যায়? বিরিয়ানি না বাসন্তী পোলাও? বিরিয়ানি। সেই তো কথা, +5। এর মধ্যে কোন প্রাণীর গায়ে কাঁটা দেখা যায়? সজারু নাকি কাঠবিড়ালি? সজারু। ভেরি গুড, +5। পরের প্রশ্ন,
শ্রীকৃষ্ণের হাতে কি দেখা যায়, ত্রিশূল না বাঁশি? বলো সৃজনী। বাসি। রাইট আনসার, +5। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে গেলে আমরা মরুভূমি দেখতে পাই, রাজস্থান না আসাম? ভারতবর্ষের কোন রাজ্যে গেলে, হ্যাঁ বলো সৃজিতা। রাজস্থান। রাইট আনসার, +5। এই রাউন্ডের শেষে সৃজিতা একটাই ঠিক উত্তর দিয়েছে, তার মানে ও পেয়েছে 5 পয়েন্ট, আর ওর টোটাল স্কোর হলো 60। আচ্ছা, রেয়াংশ 4টে ঠিক উত্তর দিয়েছে, একটা ভুল উত্তর দিয়েছে, তার মানে রেয়াংশের টোটাল স্কোর হলো 79। সৃজনী 4টে সঠিক উত্তর দিয়েছে, তার মানে পেয়েছে 20 পয়েন্ট, তার মানে টোটাল স্কোর হলো 86। তার মানে আমাদের এই এপিসোডের যে ছানা, চ্যাম্পিয়ন ছানা, তার নাম সৃজনী। আজকে সেকেন্ড রানার আপ হয়েছে সৃজিতা উইথ 60 পয়েন্ট। ক্যারাম বোর্ড, ট্রলি ব্যাগ আর স্কুল ব্যাগ। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে সান বাংলা ছানাগিরির তরফ থেকে তুমি পেয়ে গেলে একটা মেডেল। আর এবার ডেকে নেব মাকে, ডেকে নাও দেখি। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানা ছানাগিরির পক্ষ থেকে এই মেমেন্টো ছানার মায়ের জন্য। এইবার ঘোষণা করার পালা। আজকের ফার্স্ট রানার আপ যে হয়েছে উইথ 79 পয়েন্টস, শ্রেয়াংশ চলে এসো এখানে। হাজার বারো নাচ থেমে যাক, ঘোড়া ঘোড়া শ্রেয়াংশ কি কি পেয়েছো বলো? একটা টেলিস্কোপ আর একটা হচ্ছে পাজল সেট, ইন্ডাকশন কুকার। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি, ও ছানাগিরি। আর এই মেমেন্টো আমাদের এই ছানা আর এই ছানার মায়ের জন্য ছানাগিরির তরফ থেকে। এইবার সেই মুহূর্ত এসে গেছে যখন আমরা ঘোষণা করব আমাদের ফার্স্ট এপিসোডের ফার্স্ট চ্যাম্পিয়নের নাম সৃজনী। কি কি পেয়েছো বলো? হাতি, একটা হেয়ার স্ট্রেটনার আর ড্রায়ার, যেটাও নিয়েছে ওর মায়ের জন্য, আর ক্লাস পেন্টিং সেট আমাদের ছানাগিরির প্রথম এপিসোডের প্রথম ছানা চ্যাম্পিয়নের জন্য। জোরে হাততালি। আলো ছায়া যেমন এক মালাই কথা, মা ছানা তেমন মনের সুতোয়। আর এই চ্যাম্পিয়ন ট্রফি চলে যাচ্ছে আমাদের আজকের চ্যাম্পিয়ন সৃজনী আর সৃজনীর মায়ের হাতে। বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো। উইনিং সার্টিফিকেট চলে যাচ্ছে সৃজনী আর সৃজনীর মায়ের হাতে। থ্যাংক ইউ। যেহেতু সৃজনী আজকে শেষ করেছে 86 পয়েন্ট নিয়ে, সেজন্য ও ছানাশিপ পেয়ে যাচ্ছে 30,000 টাকা। ও ছানাগিরি। আজ থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় রোজ দেখা হচ্ছে আপনাদের সাথে, আমাদের ছানাদের নিয়ে আর ছানাদের মায়েদের নিয়ে, আমাদের নতুন গেম শো যার নাম